আশ্চর্য খোদার সৃষ্টি মানব, নইলে জালিম খা শাহজাদা চরিত্রে তো তফাৎ কেন? মনে হয় খোদা যেন তার মাঝে স্নেহ, মায়া, ভালোবাসার ভান্ডার পূর্ণ করে দিয়েছে। দূর চাই, এসব আমি কি ভাবছি? আমার কল্পনা কি কোনোদিন সত্য হতে পারে? চমৎকার। হায় আল্লাহ, আপনি তাহলে লুকিয়ে লুকিয়ে সব শুনে ফেলেছেন? নিশ্চয় অপরাধ করেছি, তাই না সখিনা? 100 বার করেছেন, 1000 বার করেছেন। আপনি আসবেন জানলে কিছুতেই আমি এ গান গাইতাম না। জানো সখিনা, তোমার সুমধুর কণ্ঠে গাওয়া গান আমাকে সব ভুলিয়ে দেয়। আমার মনে হয় আমি যেন তোমার গানের মাঝেই হারিয়ে যাই। না শাহজাদা, এ আপনার মনের কল্পনা মাত্র। আমি কি বা গাইতে পারি? অনেক সখিনা, অনেক, যা আমি কখনো শুনিনি। থাক থাক, আর বাড়িয়ে বলতে হবে না। এই নিন শাহজাদা, গ্রহণ করুন সখিনার মালা। সখিনা, আজ মালাখানা খুব সুন্দর হয়েছে, তাই না শাহজাদা? কিন্তু তুমি যে তার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর সখিনা। তোমাকে যতই দেখি ততই দেখতে ইচ্ছে করে। মনে হয় সারাক্ষণ তোমার মাঝে হারিয়ে যায়। শাহজাদা, জানো সখিনা, যেদিন তোমাকে প্রথম দেখেছি সেই দিন থেকে আমি তোমার মাঝে হারিয়ে গেছি। এসো এসো সখিনা, একবার আমার কাছে এসো। শাহজাদা, শাহজাদা, বলো বলো সখিনা, তুমি রোজ রোজ এখানে আসবে? কথা দাও সখিনা, কথা দাও। কথা দিলাম। সখিনা, সখিনা,
জানি ভাবি জানি, ওই জালিম খার অত্যাচারে আজ তোমরা খেপে গেছো। তাই তো তোমরা হো, তুমি বুঝি বেহেশত থেকে নেমে এসেছো? তোমরা যে কেমন মহাপুরুষ তা তোমার এই সঙ্গীদের ব্যবহারে বুঝে গেছি। ভাবি তুমি কাকে কি বলছো? ও মা, দরদ কত! বলি, এই বিদেশি সাহেবের জন্য তোর প্রাণে কেন এত ব্যথা লক্ষ্মী? চলে আয়, চলে আয় বলছি। আর যদি কোনোদিন এখানে আসবি তাহলে তোরই একদিন আমারই একদিন, এই বলে রাখলাম। হ্যাঁ ভাবি, তুমি যে এত রসিকতা জানো তা আগে আমার জানা ছিল না। আমার মনে হয় ভাই সাহেব হচ্ছে বেশি রসিক, তাই না? হায় আল্লাহ, এই বিদেশি দেখছি যে সে লোক নয়। নইলে এরই মধ্যে ভাবি ভাই সাহেব মনে হচ্ছে যেন আমার খসমে এক মায়ের পেটের ভাই। এই, বেহার মতো হাসছো কেন রে? সত্যি ভাবি, তোমাদের ইন্দ্রপুরে এসে তোমাদের মতো সরল প্রাণ মানুষদের দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তোমাদের প্রাণ ভরা ভালোবাসা আমাকে পাগল করে দিয়েছে। তোমার সঙ্গীতে কিন্তু মোটেই ভালো মানুষ নয়। সে হলো আস্ত একটা চামার। ভাবি আমার কিন্তু ও, বুঝেছি। শরম লাগছে? তবে যা না যা, কে তোকে আটকে রেখেছে? ভাবি তুমি না, আর তোমাকেও বলে রাখছি, যদি আমাদের ভালোবাসা নিয়ে থাকতে চাও তাহলে তোমার ওই লম্পট সঙ্গীটিকে বিয়ে করো, তাহলে আমরা তাকে জুতো পেটা করে এই দেশ থেকে তাড়িয়ে দেবো। আবার কাকে জুতো পেটা করছো ভাবি? নবাবের সেই পাঁচটা কুত্তাটাকে। ও, ওই জালিম খার বিরুদ্ধে অভিযোগ নিয়েই বুঝি তুমি শাহজাদার কাছে ছুটে এসেছো? আপনি ঠিকই বলেছেন যুবরাজ। বিচার তোমরা ঠিকই পাবে ভাবি। আজই লম্পটটাকে এদেশ থেকে বিতাড়িত করা হবে। এবার তুমি যাও ভাবি। বেশ, তাই যাচ্ছি। কিন্তু ওরা যদি রাজকর আদায়ের নামে এদেশে অত্যাচারের চাবুক তোলে, তাহলে ওদের স্থান হবে মাটির নিচে। আর যদি মেহমান হয়ে থাকতে চায় তাহলে তাদেরকে জানাবো আমরা হাজারো হাজারো দেখলেন তো শাহজাদা, এদেশের মানুষগুলো কত সরল, কত উদার এদের প্রাণ। আর শয়তান জালিম থাকে না অত্যাচারের আঘাতে এই সমস্ত মাটির মানুষগুলোকে পাগল করে দিয়েছে। সেজন্য আমি খুবই মর্মাহত যুবরাজ। এদেশে এসে এইসব সরল প্রাণ মানুষগুলোর প্রাণ ভরা ভালোবাসা পেয়ে আমি যে জন্মভূমির কথাই ভুলে গেছি। কিন্তু শয়তান জালিম খার অত্যাচার আমাকে আবার দেশে ফিরে যেতে বাধ্য করছে। না শাহজাদা না, আপনাকে আমরা এখন এই দেশ থেকে যেতে দিচ্ছি না। আপনি সারা রাজ্যময় ঘুরে দেখুন, এদেশের নিরীহ প্রজারা তাদের স্ত্রী পুত্র নিয়ে কত কষ্টে দিন যাপন করছে। তবেই বুঝতে পারবেন এদের পক্ষে রাজপথ দেওয়া সম্ভব কিনা। তা আমি অনেক আগেই বুঝেছি যুবরাজ। তবে সবচেয়ে বেশি সান্ত্বনা পেয়েছি এই ভেবেছে, ইন্দ্রপুরের দিনহীন প্রজাদের পেটে ভাত না থাকলেও এদের মুখের মিষ্টি হাসি এখনো বিলীন হয়ে যায়নি। এবার চলুন শাহজাদা, বন্যার জল প্রতিরোধ করার জন্য সুজন খালে যে কৃষকেরা সুজন খালে যে বাঁধ তৈরি করছে সেটি আপনাকে দেখিয়ে নিয়ে আসি। তাই চলো যুবরাজ, তাই চলো। তাই চলুন যুবরাজ।